হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো আমার মেয়ের প্রথম ট্রেনে চড়ার ভিডিও। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি আছি শিমরালির বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। এখান থেকেই যাব আমরা একটা নেমন্ত্রণ বাড়িতে। তো সেজন্যই সবাই রেডি হয়ে বেরোচ্ছি। সঙ্গে দিদি, দুনু সবাই আছে। বেড়াতে যাওয়ার নামে আমার মেয়ে তো এক পায়ে খাড়া, তো ও আগে আগেই নামছিল। তারপরে সবাই আস্তে আস্তে বেরোলো। সবাই মিলে একসাথে বেরিয়ে যাব। তো স্টেশনে যাওয়ার জন্য আমাদের প্রথমে টোটো ধরতে হবে। তো আমরা টোটোতে উঠে গেছি। আর দাদা কিন্তু বোনকে পাশে নিয়েই বসবে। বোন চুপটি করে একদম বসে আছে। আর দিদিকে এখানে খুব সুন্দর লাগছিলো, সেটাই বলছিলাম। আর দিদি একটু পোজ দিয়ে দিল আমার ভিডিওর জন্য। তো এখানে আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে গিয়ে আমার মেয়ে তো এক মুহূর্ত স্থির নেই, একবার এই দিকে যায় একবার ওই দিকে যায়। ওর হাতটা ধরে রাখা হচ্ছে, কিন্তু ও হাতটাকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এরকম দুষ্টুমি শুরু করেছে ও ওখানে গিয়ে। এখন একা একা হাঁটতে শিখে গিয়ে ও যে কি করে বেড়ায় সেটা মানে বলার কথা না। এত লোকজন দেখে ওর কোনো ভয় ডর কিচ্ছু নেই, যেটা আগের ভিডিওতেও দেখেছো যে তোমরা, যে ও কোনো ভয় ঠয় পায় না। ও সব জায়গাতে ওর দুষ্টুমিটা করেই ছাড়ে। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর যখন উল্টো দিকে স্টেশনে ট্রেন এলো, তখন ও কোলে উঠে বসে পড়েছে, কারণ ও দেখে একটু অবাক হয়েছিল, ও কিন্তু ভয় পায়নি। তারপরে আসলো আমাদের ট্রেন। আমরা কিন্তু উঠে গেছি ট্রেনে। আমি একদম দরজার পাশেই দাঁড়িয়েছিলাম, তার সামনে দাঁড়িয়েছিল মা আর দুনু। দিদি মেয়েকে নিয়ে ট্রেনে উঠেছিল, আর মেয়েকে নিয়েই ও একটা সিটে বসে পড়ে। তারপরে ট্রেনে উঠে ওর কীর্তিটা দেখো, যে ও না কোনো কিছুতে ভয় পাচ্ছে, না কান্নাকাটি করছে, কোনো কিছুই করছে না। ও কিন্তু চারিদিকে অবাক হয়ে তাকিয়ে আছে যে এটা আমরা আবার কোথায় আসলাম। তার কিছুক্ষণ পর আমি আর দুনু বসে পড়েছিলাম। মা বসেছিল একটু পিছনের দিকে, আর এদিকে মাম্মাম পাশে যে মেয়েটা বসেছিল তার ব্যাগটা ধরে টানাটানি করছিল। আর ওই মেয়েটা হাসছিল আর বলছিল, তুই কি আমার ব্যাগটা নিয়ে যাবি? চারিদিকটা একটু দেখে নাও। চারিদিকে মোটামুটি একটু ভিড় ছিল, বেশি একটা ভিড় ছিল না যে গাদাগাদি সেরকম ভিড় হলে আমরা হয়তো মেয়েকে নিয়ে উঠতাম না, একটু ফাঁকা দেখে ট্রেনেই উঠতাম। তারপর মেয়ে আঙুল দিয়ে চারিদিকটা দেখাচ্ছিল। আমাদের সামনের সিটটা ফাঁকা হয়ে গেছিলো, তাই দিদি আবার আমাদের সামনের সিটে চলে আসলো আর ওকে পাশে বসিয়ে দিল। কিছুক্ষণ বসে চারিদিকটা দেখে থেকে নিয়ে সামনে দুনুকে ও ফ্লাইং কিস দিচ্ছিল, একবার বকা দিচ্ছিল, একবার ফ্লাইং কিস দিচ্ছিল, এই করছিল। তারও কিছুক্ষণ পরে ও উঠে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়ে নাচানাচি শুরু করে দিল ওই সিটের ওপর, আর হুশ হুশ করে সবাইকে দাঁড়াচ্ছিল। ব্যাস, তারপরে আমাদের স্টেশন চলে এসেছিলো। তো আমরা নেমে গেছিলাম। তারপরে নিমন্ত্রণ বাড়ির জন্য আর একটা টোটো ধরতে হয়েছিল। তো আমরা টোটোতে উঠে গেছি। সেই বলেছিলাম না যে দাদা বোনকে পাশে নিয়েই বসবে, তো বোনকে পাশে নিয়ে বসে আবার চললাম আমরা নিমন্ত্রণ বাড়ির দিকে। তো এইটুকুনি ছিল আমার ভিডিওটা। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।